আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ক্লাস 5 নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। আজকে 5 নম্বর ক্লাসে আমরা দেখব অনুশীলনীর 8 নম্বর অঙ্ক, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। যদি 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc হয়, তবে দেখাও যে bc + ca + ab = 0 অথবা a = b = c দেখাতে হবে। ওকে, দেওয়া আছে 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc। ওকে, তাহলে এটাকে লিখতে পারি আমরা 1/a তার হোল কিউব, কারণ 1 এর কিউব করলে 1ই হবে। এখানে লিখতে পারি 1/b তার হোল কিউব, এখানে লিখতে পারি 1/c তার হোল কিউব, মাইনাস এইটাই পাশে নিয়ে আসি, নিয়ে এসে 3 × 1/a 1/b 1/c আমরা লিখতে পারি, তাই না? গুণ করলে দেখো আবার 3/abc হয়ে যাবে। ঠিক আছে, আমাদের একটা সূত্র জানা আছে, a³ + b³ + c³ - 3abc। এই সূত্রটা কি আমাদের জানা আছে? সূত্র জানা আছে হলো যে হাফ ইন্টু a + b + c ইন্টু a - b হোল স্কোয়ার। এখানে a মানে কিন্তু 1/a, b মানে 1/b। ঠিক আছে, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে সূত্র অ্যাপ্লাই করলাম আমরা। যদি আমরা এখানে 1/2কে এদিকে ভাগ করে দিই, 0 হয়ে যাবে, তো 1/2টা বাদ দিয়ে দিই, তাহলে 1/a 1/b 1/c থাকলো, 1/2 এখানে ভাগ করলে 0 হয়ে গেছে। ঠিক আছে, 1/a 1/b হোল স্কোয়ার 1/b 1/c হোল স্কোয়ার 1/c 1/a হোল স্কোয়ার = কি 0 থাকলো। অতএব আমরা লিখতে পারি 1/a 1/b 1/c = কত? 0। সুতরাং 1/a 1/b 1/c = 0। এখানে আমরা করব লসাগু, a b c, a কাটা, তাহলে এখানে bc bb বাদ, তাহলে এখানে ca cc কাটা, তাহলে এখানে কি ab। কোনাকুনি গুণ করলে bc + ca + ab = কত হয়? 0। আর এখানে আরো কতগুলো মান আছে, তাহলে আমরা এখানে লিখব যে 2 বা ততোধিক বর্গ রাশির যোগফল 0 হলে প্রত্যেকটি সমান 0। ঠিক আছে, প্রত্যেকটি সমান 0। তা কি বলছি এখানে আমরা? 2 বা ততোধিক বর্গ রাশির যোগফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটার মান হবে কি 0। অর্থাৎ 1/a 1/b হোল স্কোয়ার প্লাস 1/b 1/c হোল স্কোয়ার 1/c 1/a হোল স্কোয়ার = 0। তার মানে দেখো এখানে 3টা বর্গ রাশির যোগফল 0, তার মানে প্রত্যেকটার মান কি হবে? 0। অতএব 1/a 1/b হোল স্কোয়ার = 0, 1/b 1/c হোল স্কোয়ার = 0, 1/c 1/a হোল স্কোয়ার = কি 0। তাহলে আমরা এখানে 1/a 1/b = 0, 0-র বর্গমূল করলে কি হয়ে যাবে? 0। তাহলে এখানে 1/a = 1/b, তার মানে এখানে কি লিখতে পারি আমরা? a = b। দেখো কোনাকুনি গুণ করলে a = b। সেম ভাবে এখানেও লিখতে পারি আমরা b = c, এখানে কি লিখতে পারি? c = a। তার মানে a = b, b = c, c = a। অতএব এখানে লিখতে পারি a = b = c। প্রমাণিত। এই একটা প্রমাণ এবং এই একটা প্রমাণ।